জাভাস্ক্রিপ্ট কোড নিয়ে যখনই কথা বলা হয় তখনই হচ্ছে আমাদের যেটা মাথায় আসে যে অনেক কিছু ইনস্টল করা লাগবে, ভিএস কোড লাগবে, এই সেই লাগবে, ইনভারমেন্ট সেট আপ করতে হবে। কিন্তু আসলে জানেন কি, আসলে আমরা যে ব্রাউজারটা ইউজ করছি দৈনন্দিন জীবনে, ইউটিউবে ভিডিও দেখার জন্য, ফেসবুক স্ক্রল করার জন্য, সেই ক্রোম ব্রাউজারের মধ্যেই আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি। সেক্ষেত্রে আলাদা কোনো সেট আপের প্রয়োজন হয় না। ওয়েল, কীভাবে লিখতে পারি? আমাদের ক্রোমের মধ্যে অসাধারণ কিছু টুলস আছে, যে টুলসগুলো আসলে প্রোভাইড করা হয়েই থাকে জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করার জন্য। আমি যদি একটু ইন্সপেক্টে যাই, রাইট অ্যারোতে ক্লিক করার পর ইন্সপেক্টে গেলাম। ইন্সপেক্টে যাওয়ার পরে এই যে আমাদের যেই ইটা আসে, যে টুল বারটা আসে, সেটা হচ্ছে ডেভ টুল। এই ডেভ টুলের মধ্যে একটা ট্যাব আছে কনসোল নাম। এই কনসোলের মধ্যে ভিতরে আপনি যা ইচ্ছা, যত ইচ্ছা জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারেন। সো আমরা আমাদের প্রথম যে কোডটা লিখবো সেটা হচ্ছে console.log। আমি যদি এখন লিখি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, তাহলে দেখবো যে আমার এখানে প্রিন্ট হয়েছে হ্যালো ওয়ার্ল্ড। ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। আবার আমি যদি জাস্ট নর্মাল একটা স্ট্রিং লিখি যে শাফিন আহমেদ, তাহলে কী হবে একটু দেখি। সাপোজ আমি শাফিন দিলাম, তাহলে কিন্তু আমাকে একটা এরর দিচ্ছে যে শাফিন ইজ নট ডিফাইন্ড। ওয়েল, ইয়া, শাফিন নামে তো কোনো ভ্যারিয়েবল আমরা ডিফাইন করি নাই, সো এটা কীভাবে আসবে? বাট আমি যদি এইভাবে লিখি কোটেশনের মধ্যে শাফিন, তাহলে কিন্তু ঠিকভাবে আসতেছে, তাই না? ওকে, দ্যাটস গ্রেট। তার মানে এই কনসোল, এই কনসোল কিন্তু একটা ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট বা এডিটর হিসেবে কাজ করতেছে। কারণ সে আমাকে বলতেছে কোনটা এরর, কোনটা কি না, প্রিন্ট করতেছে আমার স্টেটমেন্ট। তাহলে কেন না এটা হচ্ছে একটা এডিটর বলতে পারি আমরা, তাই না? এটা তো একটা এডিটর। তারপর আমরা কি করতে পারি, এখানে ক্যালকুলেশন করতে পারি। সাপোজ 1+2, সো আমাকে রেজাল্ট দিল 3। আমি যদি চাই আমি কনসোল ডট লগ করতে পারি, আবার কি একটা যোগফল করতে পারি, সাপোজ 1+2, তাহলে 3 প্রিন্ট হবে। ওকে, এছাড়াও আরও কিছু মজার কাজ করা যায়। সাপোজ আমি জাভাস্ক্রিপ্টকে বলতে পারি যে তুমি একটা অ্যালার্ট দাও। আমি যে পেজে আছে এখানে আমি বললাম যে অ্যালার্ট হ্যালো ওয়ার্ল্ড। ওকে, সো যে আমি যদি ইন্টার দিই তাহলে আমার একটা পপ আপ আসবে, এই যে node.js.org says hello world। ওকে, জোস না ব্যাপারটা? এরপর আমি যদি একটু বলি যে সাপোজ আমি এখানে একটা ভ্যারিয়েবল নিলাম, যে const name equals to, সরি, var। আপাতত আমরা ধরে নিই যে জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় var দিয়ে, ঠিক আছে, var। যদিও এটা কিছু নাই, এটা আমি জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি যে কীভাবে জাভাস্ক্রিপ্ট কাজ করতেছে। সো ভ্যারিয়েবল নেম, এখানে আমি দিলাম প্রম্পট, একটা কোয়েশ্চেন করবে, সো হোয়াট ইজ ইউর নেম। এরপর আমি কি করব, এরপর হচ্ছে আমি বলবো যে অ্যালার্ট, অ্যালার্ট হ্যালো নেম, সরি, নেম। সো এখন যদি আমি একটু ইন্টার দিই তাহলে আমাকে প্রথমে জিজ্ঞেস করবে হোয়াট ইজ ইউর নেম। আমি বললাম যে শাফিন আহমেদ। ওকে, সো আমাকে বলতেছে হ্যালো। ওকে, নামটা কেন জানি আসে নাই, বাট এখানে আসার কথা হ্যালো নেম। হয়তো কোনো একটা সমস্যা হয়েছে, তো যাই হোক। আচ্ছা, হ্যালো নেম, ওকে, বুঝতে পারছি। এখানে হচ্ছে আমাদের ইন্টারপোলেট করা উচিত ছিল। সো আমার যেটা এখানে ভুল হয়েছে সেটা হচ্ছে যে এখানে আমরা সিম্পলি যে নেমটা, এই নেমটা এভাবে দিব না, এটা আমরা দিব এইভাবে যে হ্যালো নেম। ঠিক আছে, স্ট্রিং ইন্টারপোলেশন বলে, এগুলো সম্বন্ধে আমরা সব জানবো, এটা জাস্ট আমরা একটা ওভারভিউ দিচ্ছি। সো ইন্টার দিলাম শাফিন আহমেদ। এখন যদি আমি দিই ওকে, হ্যালো শাফিন আহমেদ। ওকে, ঠিক আছে। সো এই জিনিসটা ব্রাউজারে কাজ করলো, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের ছিল ফার্স্ট কোড। আমরা খালি এতটুকু দেখি console.log hello world, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোড। এখন এই জিনিসটাই আমরা যদি একটু আমাদের ভিএস কোডে যাই লিখি, তাহলে কি হবে? এটাও কিন্তু, এখানে কিন্তু আমরা জাভাস্ক্রিপ্ট কোড লিখলাম এতক্ষণ, এবং এটা কিন্তু জাভাস্ক্রিপ্ট কোড লেখারই জায়গা। বলতে পারেন এটা জাভাস্ক্রিপ্ট কোড লেখার ক্যানভাস। এটা আমাদেরকে ব্রাউজার দিচ্ছে, আমাদের ক্রোম ব্রাউজার, যে লেখো যত ইচ্ছা জাভাস্ক্রিপ্ট কোড লেখো। কিন্তু আমরা একটু ক্লাসি ডেভেলপার্স, উই ডোন্ট ওয়ান্ট টু রাইট অন ক্রোম কনসোল ট্যাব, উই উইল রাইট দ্য কোড অন আওয়ার ওন টেক্সট এডিটর। কারণ এত কষ্ট করে আমরা ভিএস কোড নামাইলাম, নোট জেএস নামাইলাম, সো আমরা কেন ব্রাউজারে করব, তাই না? আমরা করব ভিএস কোডের মধ্যে। সো এই ইন্ট্রোর মধ্যে আমরা কি লিখবো, আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি। ফাইল ক্রিয়েট করব যে ইন্ট্রো ডট
js, অথবা আমি এখানে লিখলাম hello world ডট js। ওকে, সো আমার এখানে একটা জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট হয়ে গেল। আমি দেখার সুবিধার্থে একটু জুম করে নিই যাতে আপনার দেখতে সুবিধা হয়। সো আমি এখানে কি করলাম, ইন্ট্রোর আন্ডারে একটা ফাইল ক্রিয়েট করলাম hello world ডট js। ওকে, সো এটার মানে কি, এটার মানে বোঝাচ্ছে যে এটা একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। ওকে, সো এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা সিম্পলি এখানে হচ্ছে আমরা ওই কাজটা করি, ঠিক আছে? ব্রাউজার যেটা করলাম console.log hello world, আমরা জাস্ট hello world একটু প্রিন্ট করব। সো console.log এবং এখানে আমি দিব হচ্ছে hello world। ওকে, সো এখন আমি যদি একটু আমার টার্মিনালটা, এখানে কিন্তু একটা ভিএস কোডের টার্মিনাল আছে, আপনি যদি নিচের দিকে একটু পয়েন্টারটা নিয়ে যান তাহলে দেখবেন যে এই পয়েন্টার, যে অ্যারোটা, এই যে পয়েন্টারটা, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে গেলে একটা অ্যারো দেখতে পারবেন। সো এটাকে হোল্ড করে একটু টান দেবেন উপরের দিকে, তাহলে দেখবেন নিচ থেকে একটা টার্মিনাল বের হবে। আমার যে উইন্ডোজের টার্মিনাল সেটাই কিন্তু এখানে শো করতেছে, কিন্তু ভিএস কোডের সাথে ইন্টিগ্রেটেড করা, এটাই। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। সো আমি এটা এখন ইউজ করব না, আমরা কি আলাদা করে নামিয়েছি না টার্মিনাল, সেটা ইউজ করব। সো এখানে আমাদের এই ফোল্ডারের মধ্যে যাওয়া লাগবে, যে এই ফোল্ডারের মধ্যে আমাদের ফাইলটা আছে বা ফাইলটা ক্রিয়েট করছি আমরা hello world ডট js। এটা কোন ফোল্ডারের মধ্যে আছে? ইন্ট্রোর মধ্যে। সো আমরা কিন্তু ইন্ট্রোর মধ্যেই আছি। আমি যদি একটি এলএস দিই তাহলে আমরা দেখবো যে এলএস এখানে দেখাচ্ছে লিস্ট, মানে আমাদের যে ফাইলগুলো, সেই ফাইলগুলোর নাম দেখাচ্ছে। সো এই ফোল্ডারের মধ্যে কি কি আছে? একটা ফাইল আছে hello world ডট js। ঠিক আছে, সো এখন এই ফাইলটা আমরা রান করব কিভাবে? মানে আমরা যখন ব্রাউজারে লিখছিলাম তখন তো আমরা দেখতে পাচ্ছিলাম, তাই না, যে শাফিন লিখলাম, এখানে প্রিন্ট হইলো। 1+2 লিখলাম, এটা রেজাল্ট আসলো একটা 3। মানে আমাদের আউটপুটটা শো করাইতে হবে। আউটপুটটা আমরা কীভাবে দেখবো যে আমাদের কোডের কী আউটপুট আসতেছে? সো এইটা দেখার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা টার্মিনালে যাব, এবং আমরা যে মনে আছে প্রথমে যে আমরা নোড জেএস ইনস্টল করলাম, এই নোড জেএসটা ইনস্টল করলাম এই ফাইলটাকে রান করার জন্য। ওকে, এই ফাইলটাকে সে ইন্টারপ্রিটেশন করবে, বা এখানে ইন্টারপ্রিটেশন না ফুললি, এটাকে বলা হচ্ছে জেআইটি কম্পাইলেশন বা জাস্ট ইন টাইম কম্পাইলেশন। সো ওইদিকে আমরা পরে আসবো, যখন বিহাইন্ড দ্য সিনস অফ জাভাস্ক্রিপ্ট এইটা নিয়ে আমরা কাজ করব, তখন আমরা এগুলো শিখবো। বাট ধরে নিই নোড জেএস যেটা আমরা ইনস্টল করছি কিছুক্ষণ আগে, সেইটা আমাদের কোডকে রান করবে। কারণ কি? কারণ জাভাস্ক্রিপ্ট মূলত ব্রাউজারের ল্যাঙ্গুয়েজ বা ইন্টারনেট বা ওয়েবের ল্যাঙ্গুয়েজ, সে ব্রাউজারে রান করে। কিন্তু আমরা এখন কি করব? আমরা ব্রাউজারের বাইরে আমাদের এই টার্মিনালে রান করতে যাচ্ছি, বা আমাদের এই ভিএস কোডের মধ্যে রান করতে যাচ্ছি, তাই না? তো এই কারণে আমরা কি করব? আমরা হচ্ছে নোড জেএস এর সহায়তা নিব। নোড জেএস বাইরের জিনিসগুলো হ্যান্ডেল করে। সো আমরা এখানে লিখব কি, যে নোড, এবং ফাইলের নামটা লিখব কি, ফাইলের নাম hello world ডট js। ওকে, উই ক্যান সি আওয়ার আউটপুট hello world। এই সেম জিনিসটা আপনি যদি ভিএস কোডের মধ্যে দেখতে চাইতেন তাহলে আপনি কি করতেন? এই যে নিচে কি টার্মিনালটা, এটাকে একটু টান দিতাম, টান দেওয়ার পর এখানে বলতাম যে নোড, সেম জিনিস hello world ডট js। ওকে, তাহলে আমাদের প্রিন্ট হয়ে যাবে hello world। বুঝতে পারছি? সো এটাই ছিল আমাদের প্রথম লেখা কোড, এবং এটাই হচ্ছে আমাদের এই লেকচারের বিষয়বস্তু। দেখা হচ্ছে নেক্সট লেকচারে।